নমস্কার, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের বাংলার একটি মৌসুমি ফল তথা সবজি সম্পর্কে আলোচনা করতে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এঁচোড় বা কচি কাঁঠাল নিয়ে। এই এঁচোড় মোটামুটি আমরা প্রায় সকলেই কিন্তু সবজি হিসেবে রান্না করেই খেয়ে থাকি। এঁচোড়ে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর ভিটামিনের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন B1, 2 এগুলো তো রয়েছে, আর রয়েছে প্রচুর ফাইবার। এঁচোড় কিন্তু হার্টের সমস্যা, ডায়াবেটিস সারাতে এবং ব্লাড প্রেশার কম করতেও কিন্তু সাহায্য করে। সাথে ওজন কমানোর থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধেও কিন্তু সাহায্য করে। অনেকেই নিজের মতো করে নিজের পদ্ধতিতে এঁচোড় রান্না করে, কিন্তু আমি রান্না করি পুরো মাংসের পদ্ধতিতে। কারণ অনেক জায়গায় কিন্তু এঁচোড়কে বলা হয় গাছ পাঁঠা। আর সবথেকে বড় কথা, বিশেষত চিকেনের যা পুষ্টিগুণ থাকে, মোটামুটি এঁচোড়ের মধ্যেও কিন্তু তাই পুষ্টিগুণ কিন্তু পাওয়া যায়। চলুন আজকে আপনাদের দেখাবো আমি যেভাবে এঁচোড় রান্না করি। প্রথমেই আমি এঁচোড়কে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে ভালো করে হাফ সেদ্ধ মতন করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং সঙ্গে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে তাতে দিয়ে দেব একটি মিক্সড মশলা পেস্ট। এই পেস্ট মশলাতে আছে আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এইবার একটি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। 2-3 মিনিট এইভাবে নাড়ার পর মশলা গলতে থাকলে অ্যাড করব পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এইবার যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন হাফ কাপ গরম জল দিয়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা আলু এবং ভেজে রাখা এঁচোড়। একটু ভালো করে কষে নেড়ে চেড়ে দিয়ে দেব গরম জল। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো সুসিদ্ধ হওয়ার জন্য। এইভাবে আলু এবং এঁচোড় যখনই সুসিদ্ধ হয়ে যাবে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবে। ব্যাস, তৈরি এঁচোড়। এখানে বলে রাখি, আমি সেদ্ধ করা এঁচোড়টাকেও কিন্তু ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখানে